হযরত ইব্রাহিম খলিল তার যখন ছেলে হয় না, মেয়ে হয় না, তিনি কিন্তু কোনো মাজারে যান নাই। হযরত আদমের মাজারে গিয়ে বলেন নাই, বাবা আমার তো ছেলে নাই, মেয়ে নাই, আমাকে একটা ছেলে দেন না, আমাকে একটা মেয়ে দেন না। আমি হচ্ছি আপনার পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত পয়গম্বর, কিন্তু আমার তো একটা ছেলেও নাই, একটা মেয়েও নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে চান না। কেন চান না? তিনি মনে করেন আল্লাহ যে আমাকে সন্তান দেন না, মনে হয় এর মাধ্যমেই আমার আল্লাহ আমার উপরে খুশি আছেন। এই কারণে ইব্রাহিম পয়গম্বর তিনি আল্লাহকেও বলেন না, আল্লাহ আমি আপনার দায়িত্বপ্রাপ্ত নবী, আমাকে কেন সন্তান দেন না? আমাকে সন্তান যদি না দেন তাইলে মানুষ তো আমাকে বিশ্বাস করবে না। এই কারণে আমাদের আল্লাহ হযরত ইব্রাহিম পয়গম্বরকে দোয়া শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, আমি আল্লাহর কাছে এমনি ভাবে সন্তানের জন্য দোয়া করু, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে তুমি নেককার সন্তান দাও। হযরত ইব্রাহিম পয়গম্বর আল্লাহর শিখানো শব্দ দিয়া যখন দোয়া করেন, তার বয়স যখন 99 বছর অথবা 101 বছর হইছে, মহান আল্লাহ হযরতে ইব্রাহিম পয়গম্বরকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দিয়া দিছে। হযরত ইব্রাহিম ইসলাম সন্তান পাইলেন, যার নাম হচ্ছে ইসমাইল, যাকে আল্লাহ যাবিহুল্লাহ উপাধি দিয়া সম্মানিত করছেন। কিন্তু তিনি আল্লাহর কাছেও জীবনে কোনোদিন সন্তান চান নাই। তিনি ভাবতেন মনে হয় সন্তান না দিয়া আল্লাহ আমার উপরে খুশি থাকবেন, আল্লাহ আমার উপরে। কিন্তু আমাদের সমাজে মহিলাদের মাঝে দিন না থাকার কারণে মহিলারা বিভিন্ন মাজারে যায়, আট্রসির মাজারে গিয়া কয়, বাবা আমারে একটা সন্তান দেও। অথচ সন্তান দেওয়ানের মালিক হচ্ছেন আল্লাহ, আবার সন্তান না দেওয়ানের মালিকও আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন মানুষ আছে, বিয়া করলে ছেলে হইবার লাগা পাগল হয়ে যায়, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? আপনার দিনের বেলা গরমের মাঝে ঠান্ডা লাগছে, হ্যাঁ? সন্তান চাই, স্পেশাল সন্তান, ছেলে হইতো কি হইতো? ছেলে কি হইতো?